আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি ময়মনসিংহ থেকে এসেছি। আমি 18তম শিক্ষক নিবন্ধনে পিলি রিটেনে উত্তীর্ণ হয়ে ভাইভা দিয়েছি। ভাইভায় আমাকে প্রতিবন্ধী হওয়ার কারণে আমাকে ফেল করানো হয়েছে। আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, বাড়ি থেকে আমাকে খরচ ঠিক মতো দেয় নাই। আমি টিউশনি করে 6তলা 7তলায় উঠে উঠে আমি টিউশনি করে লেখাপড়া করেছি। আমি প্রতিবন্ধী মানুষ, আমি মানুষের কাছে হাত পাতি নাই, বরং কষ্ট করে খেয়ে না খেয়ে আমি লেখাপড়া করেছি। আমার চাকরিটা খুবই প্রয়োজন। আমি আজ শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে আমাকে ফেল করানো হয়েছে। অথচ আমি ওই খণ্ডকালীন শিক্ষক হিসাবে একটি মাদ্রাসায় 6 বছর পাঠদান করেছি, বাউনিয়াবাদ ইসলামী আলিম মাদ্রাসা। তারপরে এতগুলো যোগ্যতা থাকার পরেও আমাকে প্রতিবন্ধী হওয়ার কারণেই আজকে আমাকে ফেল করাইয়া দেওয়া হয়েছে। তাই আমি জাতির কাছে এর বিচার দিলাম। প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা, শিক্ষা সচিব, এনটিআরসির চেয়ারম্যান, তাদের কাছে এই বিষয়ে বিচার দিলাম। তারা যেন এই বিষয়টি যাচাই বাছাই করে কেন ফেল করানো হলো। আমার চাকরিটা অনেক দরকার। আমি যদি সেই চাকরিটা পাই তাহলে আমি ভালোভাবে চলতে পারবো। আমি মানুষের কাছে হাত পাতি না। প্রতিবন্ধী অনেক মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে, সেসব আমি পছন্দ করি না, ভিক্ষাও করি না। এখন যদি আমার সেই চাকরিটা না হয় তাহলে আমি কিভাবে চলবো? 4 জুন আমাদের রেজাল্ট দেওয়া হয়েছে। রেজাল্টে চরম বৈষম্য হয়েছে। কোনো বোর্ডে দেখা গেছে 30 জনের মাঝে 29 জনকে ফেল করায় দেওয়া হয়েছে। কোনো বোর্ডের মাঝে 30 জনের মাঝে 29 জনকে পাস করায় দেওয়া হয়েছে। যে ভাইভাকে বলা যায় লটারির ভাইভা। এই 24-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেখানেই আমরা বৈষম্যের শিকার হয়েছি। কিন্তু কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সেই বিষয়টি এখনও খতিয়ে দেখে নাই। আমরা 3 মাস যাবৎ মাঠে আন্দোলন করতেছি। আমরা যমুনায় গিয়েছি, আমরা প্রেস ক্লাবে আন্দোলন করেছি, শাহবাগে আন্দোলন করেছি, এনটিআরসির সামনে আন্দোলন করেছি, পুলিশের মার খেয়েছি, পুলিশের পানি খেয়েছি। তারপরেও কোনো মহল এখন পর্যন্ত তা তদন্ত করেনি। গতকাল শিক্ষা সচিব আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি এই বিষয়টি খতিয়ে দেখবেন, আমাদের রেজাল্ট দিবেন। আমরা 100% আশাবাদী যে ম্যাডাম আমাদের বিষয়টি ভালোভাবে দেখবেন, আমাদের রেজাল্ট দিবেন। আমরা অনেক দিন যাবৎ এখানে অবস্থান করতেছি, বৃষ্টির জন্য বৃষ্টিতে ভিজতেছি, রোদে পড়তেছি। এইভাবে কতদিন থাকা যায় রাস্তার মাঝে? আমি আশা করি এই জাতি, বিবেকবান জাতি এই বিষয়টি দেখবেন এবং শিক্ষা সচিব যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস আমরা দৃঢ় বিশ্বাস করি যে তিনি সেই আশ্বাস আমাদের রাখবেন। এনটিআরসির নীতিমালায় রয়েছে যে 40% মার্ক পাইলেই তাকে পাস করানো হবে, অথচ আমাদের সার্টিফিকেটেই 60% মার্কস রয়েছে। তারপরে কোন ভিত্তিতে আমাদেরকে ফেল করানো হয়েছে তা আমরা বুঝি না।